প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাই শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পরবর্তী অংশটুকু করব ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল হোয়াটস রিয়েলি ইজ হিয়ার ইজ 37 এবং এখানে যেটা দেওয়া আছে ইটস অ্যাবাউট বাই প্লাস জিরান। বাই প্লাস জিরান সম্পর্কে বাই প্লাস জিরান যখন আসবে খুবই সিম্পল একটা নিয়ম, সেটা হচ্ছে যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমরা যখন দেখতে পাচ্ছি যে কোনো কিছু করে কোনো কিছু করা, যেমন আমি এটা করে ওখানে যাব, ক্লাস শেষ করে আমি বাসায় যাব, সো কোনো কিছু করে কোনো কিছু করা। তো এরকম বাই প্লাস জিরান থাকলে আমাদেরকে ভার্ব যেটা বসাতে হবে সেটা অবশ্যই অর্থসঙ্গতিপূর্ণ হতে হবে ইনকমপ্লিটের যে অংশটুকু আছে সেটার সাথে। এখানে দেখো বাই রিডিং মোর, বেশি পড়ে কি হবে, তাহলে এখানে কি আমরা একটা অর্থসঙ্গতিপূর্ণ জিনিস বসিয়েছি, কোনো ফিউচার বসিয়েছি। খেয়াল করো, বাই রিডিং মোর বেশি পড়ে ইউ উইল মেক গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, তাহলে ইউ উইল মেক এখানে অবশ্য হবে গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করবে। এখানে কি বলতেছে, বাই ইটিং রাইস, ভাত খেয়ে কি হবে, দেখো ভাত খেয়ে we can get more energy to work, আমরা কি পাই, কাজ করার জন্য অনেক বেশি শক্তি পাই, তাই না, শক্তি পেতে পারি ভাত খেয়ে, সেটার কথা এখানে বলা আছে। মোট কথা এখানে বাই প্লাস জিরান, তারপরে পরবর্তী যে অংশটুকু নেব ভার্ব প্লাস, তারপরে অবশ্যই ফাইনাইট ভার্ব বসাবো, সেটা অবশ্যই সেটা সঙ্গতিপূর্ণ হতে হবে। এরপরে আসো যেটা আছে হ্যাড প্লাস ভার্বে সাবজেক্ট প্লাস ভার্বে প্লাস পার্টিসিপল। তো এই ক্ষেত্রে দুইটা অংশ এখানে থাকে, এটা ঠিক ইফ এর মতো, ইফ এর থার্ড কন্ডিশনের মতো। মানে ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ওই পাশে কি হবে, কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো ঠিক তেমনি ভাবে এখানে ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সাবজেক্টের আগে এনে, আবার বলছি ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সাবজেক্টের আগে এনে ওই সেম কন্ডিশনটাই করেছে। তার মানে কি হচ্ছে এখানে, খুবই সিম্পল, সেটা হচ্ছে যে দেখো এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে আমরা করেছি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে কি হবে, উড হ্যাভ অর্থ অনুসারে যেটা বসবে, তারপরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে দেখো হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি একজন ধনী মানুষ হতাম তাহলে কি করতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি কি করতাম, গরিবদের হেল্প করতাম। তাহলে দেখো এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে উড হ্যাভ যে কোনো একটা বা মাইট হবে যে কোনো একটা, তারপরে কি বসেছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। আমরা এমনিতে জানি ভার্বের হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে দেখো হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে কি করতাম, হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ টোল্ড দ্য নিউজ, আমি তাকে কি করতাম, খবরটার কথা বলতাম, নিউজটার কথা বলতাম। তাহলে বলে একটা কাজ কিন্তু তোমরা করতে পারো, বুঝছো, একটা ট্রান্সলেশন করতে পারো, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এটা কি হবে, অথবা আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, এটা কিন্তু এই স্ট্রাকচারেই কিন্তু হবে, বুঝছো। এরপরে আসো আর পরবর্তী যে তোমার হচ্ছে রুলটা আছে সেটা একটু পড়ে নিই। এখানে দেখো যেটা আছে যে যদি এমন থাকে তোমার যে দ্য প্লেস, তারপরে যদি ওয়্যার এরকম যদি থাকে, প্লেস ডট এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই স্থান যেখানে বা যেথায় এরকম অর্থ প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অবশ্যই ওয়্যার পরে সাবজেক্ট বসিয়ে আমরা সঙ্গতিপূর্ণ ভার্ব বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব। এখানে খেয়াল করো, রূপগঞ্জ ইজ আ প্লেস, এমন একটা জায়গা, দেখো ওয়্যার, তাহলে এখানকার এটা সেম রিলেটিভ দুইটা, তাহলে এখানে এই অ্যান্টিসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওয়্যার আর এই প্লেস সেম জিনিস, তাহলে এবারে রূপগঞ্জ ইজ আ প্লেস ওয়্যার, এবারে সঙ্গতিপূর্ণ শব্দ বসাতে হবে, সাবজেক্ট, তার মানে আমাকে সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে। দেখো ওয়্যার তারিক ওয়াজ বর্ন, তার মানে কি, তারিক ওয়াজ বর্ন, তারিক সেখানে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। এখানে তেমনি ভাবে সেম জিনিস, দিস ইজ দ্য প্লেস, এই হলো সেই জায়গা, ওয়্যার যেখানে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম, অথবা কি উই কেম ইয়েস্টারডে, আমরা কি করেছিলাম, গতদিন এখানে এসেছিলাম। মোট কথা এরপরে আমরা সাবজেক্ট বসিয়ে এইটার সাথে সঙ্গতিপূর্ণ সেন্টেন্স বাকি যে খণ্ড অংশটুকু রয়েছে সেটুকু বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর দেখো পরবর্তীতে যেটা আছে এখানে দেখো সো মাচ এবং সো মেনি যুক্ত এরকম যদি ইনকমপ্লিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সো মাচ এর পরে আমরা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করি। এরপরে আমরা পরবর্তী যে অংশটুকু আছে সেটা সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়ে আমরা কমপ্লিট করব। এখানে দেখো ইউ হ্যাভ সো মাচ, এখানে অ্যাডজেক্টিভও বসাইতে পারি, আবার আমরা এখানে নাউনও বসিয়ে আমরা এটা করতে পারি, ঠিক আছে। দেখো ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, নাউন বসেছে, ইন্টেলিজেন্স, তোমার এত বেশি বুদ্ধি,
এরপরে কি অংশটুকু বসাবো, আমরা পরবর্তীতে কিন্তু দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে পারি, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে পারি অর্থ অনুসারে। দেখো দ্যাট ইউ ক্যান গেট আ জব, তুমি একটা জব পেতে পারো, তোমার এত বুদ্ধি যে তুমি একটা কি করতে পারো, জব পেতে পারো। তাহলে দ্যাট এর পরে দেখো এখানকার মানে ভার্ব অনুসারে ক্যান কুড এগুলি বসতেছে, ক্যান মে এগুলি বসে, এটা প্রেজেন্ট, এখানে ক্যান প্রেজেন্ট হয়ে গেছে। এখানে যদি পাস্ট থাকতো এখানে কি হয়ে যেত, ক্যানটা কুড হয়ে যেত। তখন যদি এরকম থাকতো যে ইফ ইউ হ্যাভ সো মাচ মানি, তাহলে এখানে কি হয়ে যেত, এখানে হয়ে যেত ইউ কুড না ক্যান না হয়ে কুড বায়া কার হয়ে যেত তখন। এইজন্য এটা অনুসারে এখানকার কি হচ্ছে, ভার্ব হচ্ছে। এরপরে আসো পরবর্তী অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি হয় যে when বা after এর বা before এগুলা যদি একটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অপরটি আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্টে ব্যবহৃত হয়, আর অথবা একটা যদি ফিউচার ইনফিনিট হয় অপরটা ফিউচার পারফেক্টে ব্যবহৃত হয়। সো এখানে আমরা একটু দেখি, এছাড়া আরো কিছু আমরা ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে এক পাশে প্রেজেন্ট হলে বা প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা অন্যদিকে ক্যান কুড দিয়েও আমরা বসিয়ে আমরা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারি। মোট কথা আমাদেরকে একটা সঙ্গতিপূর্ণ এখানে একটা ওয়ার্ড বসাইতে হবে, মানে ফ্রেজ বা ক্লজ বসিয়ে আমাদের এটা সম্পূর্ণ করতে হবে। এখানে খেয়াল করো, রোজিনা উইল সুইম, রোজিনা কি করবে, সুইম করবে আফটার। আফটার দেখো সে সুইম করবে, এখানে কি বলছে, আফটার হি হ্যাড চেঞ্জড হার ড্রেস, তাহলে সে এই মানে সে চেঞ্জ করবে। এরপর আমরা কি বসিয়েছি, দেখো প্রেজেন্ট পারফেক্ট একটা টেন্স আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে পরে এই সে চেঞ্জ, তার চেঞ্জ, ড্রেস চেঞ্জ করার পরে তাহলে পরে কি করতেছে, এখানে রোজিনা সেখানে সাঁতার কাটবে, তার মানে প্রেজেন্ট হয়ে গেছে এখানে, আর এখানে আমার কি হয়ে গেছে, ফিউচার হয়ে গেছে। এখানেও তেমনি দেখো খেয়াল করো যে ওয়েন এর পরে আমার এখানে পারফেক্ট আছে, আমি এখানে কি বসিয়েছি, প্রেজেন্ট বসিয়ে দিয়েছি, অথবা এখানে ফিউচারও আমি বসাইতে পারতাম, আগেরটা যেমন বসিয়েছি। যেমন ধরো এখানে কি বলছি, ইউ ক্যান গো টু স্লিপ, তুমি ঘুমোতে যেতে পারো, when যখন ইউ হ্যাভ টেকেন ইওর ডিনার, যখন তোমার এটা হয়ে যাবে, ডিনারটা তোমার যখন করা হয়ে যাবে তখন তুমি কি করতে পারো, ঘুমোতে যেতে পারো। মোট কথা এক পাশে যদি পারফেক্ট হচ্ছে তাহলে ওই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা আমার ফিউচার ইনডেফিনিট বসাতে পারি। এরপরে আসি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি ইন কেস দিয়ে যদি আমাদের কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে সেটা কি করব। ইন কেস শব্দের অর্থ পরিপ্রেক্ষিতে অথবা যদি, তারপরে হচ্ছে একটা কারণ বসানো হয়। ইন কেসের ব্যাপারটা হলো যে আগেই ফলটা ও বসিয়ে নেয়, তারপরে কারণটা বসায়। এখানে খেয়াল করো, আই উইল কাম টুমরো, মানে ফল আগেই বলেছে যে আমি এটা করব, আমি এটা করব, তার মানে ফল আগে দিয়ে দিয়েছে যে এটা হবে। আমি আগামীকাল আসবো, ইন কেস এই পরিপ্রেক্ষিতে অথবা এই কারণে যে এখানে এখন কারণ বসিয়ে দিতে হবে। এখন যদি বলি তুমি যদি ডাকো তাহলে আমি আসবো, তাহলে কি হচ্ছে, তাহলে আই উইল কাম ইন কেস এই পরিপ্রেক্ষিতে বা অথবা যদি অথবা এই কারণে যদি তুমি আমাকে কি করো, ডেকে থাকো, তার মানে কি ইন কেস কামাল ওয়ান্টস মি, যদি কামাল আমাকে ডাকে তাহলে আমি আগামীকাল আসবো। তার মানে এই পাশে কারণ বসাতে হবে, এই পাশে ফলাফল হবে। দেখো আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম, আগে বলে দিয়েছি আমি এখানে থাকতে চাই, আমি বাড়িতে থাকতে চাই। ইন কেস যদি, যদি সে আমাকে থাকতে বলে, তার মানে কারণটার কথা বলতেছে। যদি আমাকে এইরকম শর্ত দিয়ে দেয় যে আমাকে যদি সে থাকতে বলে তাহলে আমি এখানে থাকবো, সমস্যা নেই আমার। এখানে যেটা বলতেছে যে ইন কেস হি কামস, যদি সে আসে তাহলে কি করবো, আমি থাকবো। সো এটার ব্যাপারটা হচ্ছে যে আগে ফলটা বসিয়ে তারপরে আমরা কি করতে করছি, কাজের যে কারণ সেই কারণটা আমরা বসাচ্ছি। উড দ্যাট এর পরে, উড দ্যাট অর্থ যদি, উড দ্যাট এর পরে যদি কোনো ভার্ব বসে, মেইন ভার্ব, তাহলে তার আগে আমরা কুড ব্যবহার করতে পারি। এছাড়াও যদি হ্যাভ ভার্ব হয়, হ্যাভ ভার্বটা হ্যাভ ভার্ব ব্যবহার না করে আমরা হ্যাড অর্থ হ্যাড ব্যবহার করতে পারি। আর যদি বিভার হয় তাহলে সেক্ষেত্রে ওয়্যার আমরা ব্যবহার করব। এখানে সিম্পল দেখো যে উড দ্যাট সাবজেক্ট ওয়্যার হ্যাড কুড, তারপরে এখানে দেখতে পাচ্ছি বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছি। সো এখানে দেখো এখানে হ্যাডটা অবশ্য দিয়ে দিয়েছে, হ্যাডের পরে স্বাভাবিকভাবে আমাদের কোনো নাউন বুঝতে পারে থাকা অর্থে। এখানে উড দ্যাট আই ড্যাশ, এখানে হওয়া অর্থে, এর জন্য বি ভার্বের ক্ষেত্রে আমরা ওয়্যার বসিয়ে দিয়েছি, সাবজেক্ট যাই হোক না কেন ওয়্যার বসবে। এখানে দেখো বি ভার্ব বলে উড দ্যাট আই ওয়্যার আ কিং, যদি আমি কি হতাম, রাজা হতাম। তারপরে কি বলতেছে, উড দ্যাট আই হ্যাড, হ্যাভ এর পরে আমরা কি বসিয়েছি, দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বকে হ্যাভ না বসিয়ে হ্যাড করে দিয়েছি এবং তারপরে আমরা নাউন বসিয়ে দিয়েছি যে লাস্ট ওয়ার্ড, যদি আমার প্রচুর অর্থ সম্পদ থাকতো। এখন যদি বলতো যে যদি আমি আকাশে উঠতে পারতাম তখন কি হতো, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই,
তখন কি হয়ে যেত ফ্লাই এর আগে কুড বসে ভার্ব বেস ফর্ম হয়ে যেত। এবারে দেখো 40 নম্বরে যেটা বলতেছে যে টু ফিল, তারপরে টু বি, টু তারপরে ফিল, সাপোজ, তারপরে আরো আছে ইমাজিন, রিপোর্ট, কনসিডার, নো, এই যে ভার্বগুলি আছে এই ভার্বগুলির পরে তোমার হচ্ছে অবজেক্ট বসে, এরপর টু প্লাস ভার্ব বসে, তারপরে আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসে, এটা মাথার ভিতরে রাখতে হবে। তাহলে কি হলো, আই নো এর পরে আমরা কি বসাচ্ছি, এখানে টু বি বসিয়ে এখানে একটা খুব সিম্পল ব্যাপার, আমরা এখানে অ্যাডজেক্টিভ বসিয়ে দিচ্ছি। এখানে দেখো আই নো হিম টু বি অনেস্ট, এখানে আমরা কমপ্লিমেন্টও বসাতে পারি। তেমনি কিভাবে, আই নো হিম টু বি অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে ভালো মানুষ বলে জানি। অথবা আই কনসিডার হিম অনেস্ট ম্যান, আমি তাকে ভালো হিসাবে, সৎ মানুষ হিসাবে জানি, এই ক্ষেত্রেও এটা হবে। অথবা উই ফেল্ট দ্য ডিসিশন টু বি, আমরা এটা করেছিলাম, ডিসিশনটা ভেবেছিলাম টু বি উইশ করার স্বার্থে, আমি উইশ করব বলে এরকম মনে করি আর কি। সো এইগুলি নিয়ে পরে টু প্লাস ভার্ব হবে, টু প্লাস বি ভার্ব হবে, এবং তারপরে আমার এখানে কমপ্লিমেন্ট সরাসরি নাও অথবা আমি অর্থ অনুসারে অ্যাডজেক্টিভ ফর্মও বসিয়ে দিতে পারি। সেম আরেকটা নিয়ম আছে এইরকমই, যদি এরকম হয় অ্যাকনলেজ থাকে, তারপরে কন্টেন্ট থাকে, রিগার্ড থাকে, তাহলে ট্রিট থাকে, তাহলে ওখানে বসতেছিল টু বি ভার্ব, এখানে টু বি ভার্ব না বসে এখানে অ্যাজ বসবে, যেটার অর্থ মতো বোঝায়। যেমন ধরো খান জাহান আলী ওয়াজ রিগার্ডেড, রিগার্ডের পরে এবারে আগে যেমন বসলাম যে ফিলের পরে কনসিডার পরে টু বি বসতো, এখানে টু বি না বসে অ্যাজ বসতেছে। কি হিসাবে তাকে আমরা চিনি, একজন হচ্ছে পায়াস হিসাবে, ধার্মিক হিসাবে তাকে আমরা কিন্তু চিনি, অর্থ অনুসারে বসিয়ে দিল। হি ট্রিটস, সে আমাদের সাথে আচরণ করে, ট্রিটস মি, আমার সাথে আচরণ করে অ্যাজ ইনোসেন্ট, একেবারে সে নিষ্পাপ নির্দোষ, এরকম অর্থে আমার সাথে কি করে, আচরণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাস ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।